গোটা দেশ তোলপাড়, তার মাঝেই জানা যায় যে নিট পরীক্ষার আগের দিন রাতেই তার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এবং শুধুমাত্র যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা কিন্তু নয়, প্রশ্নপত্র ফাঁসের পাশাপাশি যারা এই দুর্নীতিতে যুক্ত আছে তারা সেই সমস্ত পরীক্ষার্থীদের মূলত কিভাবে প্রশ্ন উত্তর দিতে হবে সেই জিনিসটিও শিখিয়ে দেয়। তবে এবার থেকে আর সেই প্রশ্নপত্র ফাঁসের কোন রকম যেন পরিস্থিতি না আসে সেই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া হলো এনটিএর তরফ থেকে। এনটিএর তরফ থেকে যে নিট পিজি পরীক্ষা রয়েছে সেই নিট পিজি পরীক্ষাতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এবার থেকে প্রশ্নপত্র আর আগে থেকে তৈরি হবে না, পরীক্ষার দিনই প্রশ্নপত্র তৈরি হবে, এমনটাই কিন্তু এনটিএর তরফ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্র থেকে জানানো যাচ্ছে যে আগামী দিনে রয়েছে নিট পিজি পরীক্ষা এবং সেই নিট পিজি পরীক্ষাতে যাতে কোনো রকমের কোনো বলতে পারেন প্রশ্ন ফাঁস না হয় বা কোনো রকম কোনো যেন কারচুপি না হয় সেই জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে। এবং এই সিদ্ধান্তে বলা হয়েছে যে পরীক্ষার দিন অর্থাৎ পরীক্ষার দিনের দিনই 2 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে এবং তারপরে সেই প্রশ্নপত্র সরবরাহ করা হবে এবং পরীক্ষার্থীর কাছে পৌঁছে যাবে। অর্থাৎ তাদের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার 2 ঘন্টা আগেই প্রশ্নপত্র তৈরি হচ্ছে নিট পিজি, এমনটাই জানানো হয়েছে। এবং তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে চলতি মাসেই এবার নিট পিজি পরীক্ষা রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকেরা ইতিমধ্যে কিন্তু অ্যান্টি সাইবার ক্রাইম আধিকারিকদের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে গত 23শে জুন নিট পিজি কিন্তু পরীক্ষা ছিল, কিন্তু তার আগেই দেশ জুড়ে যে নিট ইউজি পরীক্ষা নিয়ে তোলপাড় শুরু হয়, যার ফলে নিট পিজি পরীক্ষার আগের দিন কিন্তু সেই পরীক্ষাকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয় এবং তারপরে পরবর্তী ডেট কিন্তু দেওয়া হয়নি। তবে এবার এই পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে। সম্পূর্ণভাবে প্রশ্ন ফাঁস রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে এনটিএ এবং এই সিদ্ধান্ত অনুযায়ী যেমনটা জানালাম আপনাদেরকে, পরীক্ষার দিনই কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 2 ঘন্টা আগে এবার প্রশ্নপত্র তৈরি হবে যাতে কোনোভাবেই সেই প্রশ্ন ফাঁস না হয়। যে বিষয় আমরা দেখেছিলাম যে ইউজি নেটের ক্ষেত্রে যেখানে কিনা সম্পূর্ণভাবে আগের দিন রাত্রে সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং তার পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস তো হয় এবং কিভাবে প্রশ্নপত্র ফাঁসের পরে সেই উত্তর কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে।